এভাবেই বিক্ষোভে ফেটে পড়েন মিরপুরের কর্মজীবী মহিলা হোস্টেলের বাসিন্দারা। তারা জানান, প্রতি রাতেই হোস্টেলের রুমের মধ্যে বখাটেরা ঢুকে পড়ে মেয়েদেরকে উত্ত্যক্ত করলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। বৃহস্পতিবার মধ্যরাতে রুমের মধ্যে দুই বখাটে যুবক ঢুকে পড়লে তাদের আটকে রেখেও কর্তৃপক্ষের কোনো সহযোগিতা পায়নি হোস্টেলের মেয়েরা। একটা ছেলে বসে আছে, আমি কি করছি মশারিটা উঁচু করে মানে দাঁড়িয়ে আমি বলছি পাল আমাদের রুমে ছেলে ঢুকছে বলে ছেলেটার হাত আমি আটকে ধরছি, ছেলেটা ছিটকে দিয়ে বারান্দায় গেছে। বারবার খবর দেওয়া হলেও ঘটনার 2 ঘন্টা পরে হোস্টেলে আসেন সুপার সৈয়দা দিলরুবা আক্তার। তিনিও তেমন কোনো সহযোগিতা না করায় বিক্ষুব্ধ মেয়েরা তাকে রুমে আটকে রাখে। ওটা অবজার্ভ করার পর আপনি এখানে বসে কি করবেন না করবেন, যার ফলে ওনারাই বলতে পারবে যে আমি ওনাদেরকে কখন দেখেছি, আমরা অনেক পরে দেখেছি। ইভেন ওনারা বলেছে যে একটা সময় যে ঘটনা ঘটছে আপনারা 4টার সময় কেন আমাদেরকে খবর দিয়েছেন? আমি তো দেড়টায় এসেছি। না তাদেরকে আমরা অনেক পরে জানিয়েছি। আপনি তো আসছেন দেড়টায়, একটাই ঘটনা ঘটছে, ওকে আপনি দেড়টায় আসছেন, এসে বলতে আপনি কোনো ধরনের না আপনারা যে আমাকে তালাবন্ধ করে রাখলেন, এটা কি কোনো আইনের কথা হলো, বিধির কথা হলো? নিরাপত্তা রক্ষীর অপ্রতুলতা ছাড়াও এই হোস্টেল ভবনের বারান্দায় কোনো গ্রিল না থাকায় দিনে রাতে প্রায়ই বখাটে যুবকরা হোস্টেলের রুমে ঢুকে পড়ে। বেশ কয়েকবার কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ করলেও কোনো ফল হয়নি বলে বিক্ষুব্ধরা অভিযোগ করেন। যে একটা ছেলে ইন করেছে, সে রুমে ঢুকে আপনার দরজা আটকাতে চেয়েছে মেয়েদের হোস্টেলে, আপনি কি চিন্তা করতে পারেন? তারপরে সে একদিন সন্ধ্যার সময় একটা ছেলে ঢুকলো, তাকে মেয়েরা আটকে রাখছে এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তখন ম্যাডামকে ডাকা হয়েছে, পুলিশ এরকম কোনো ব্যবস্থাই নেন নাই। এই ব্যালকনির জন্য আমরা বেশি ইনসিকিউর ফিল করি এই জায়গায়, যে কেউ ইজিলি এখানে উপরে উঠতে পারে। এখানে আমাদের এই জায়গায় মানে গ্রিলের ব্যবস্থা করতে হবে। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা।